নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা কার্ড রিডিং করবো। আজকে আমার সকাল থেকে যে প্রশ্নটা মনে এলো সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে কি গুণ আছে, তোমার পার্টনারের চোখে তোমরা মানুষ হিসেবে কেমন, সে কি কি গুণ দেখে তোমার মধ্যে আছে। তো চলো আজকে 11টা কার্ড নেবো, এখান থেকে দেখে নেবো, যেহেতু এই কার্ডটা দিয়ে খুব সুন্দরভাবে আমরা এনার্জির সঙ্গে কানেক্ট হতে পারবো। তো সেক্ষেত্রে বলবো যে তোমরা প্লিজ পজিটিভ থাকো, যার কথা ভেবে দেখছো তার সঙ্গে পজিটিভভাবে কানেক্ট করো নিজের এনার্জি দিয়ে। আর চলো আমরা দেখে নেবো যে তোমাদের পার্টনার তোমাদের মধ্যে কি কি গুণ দেখে, সেটা নিয়ে একটু দেখে নিই। আর যারা প্রথম থেকে লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আবারও বলবো, আমি এনার্জি রিডিং করি, যেটা তার মনের বক্তব্য আমি সেটা তোমাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করি। বলি যে যুক্ত হও তার সঙ্গে এনার্জি দিয়ে, পজিটিভ থাকো, তাহলে আমার এনার্জিটা নিতে সুবিধা হয়। আর কিছু ক্ষেত্রে দেখবে আমি যেগুলো বলবো তোমাদের সাথেও মিলে যাবে, কিছু ক্ষেত্রে তোমাদের মিউচুয়াল হবে, আবার তার সাথেও মিলবে, কারণ এনার্জি তো আমি যারটা নেব তারটাই আমি রিড করে বলবো। তার সঙ্গে এটাই বলবো আবারও, প্লিজ পজিটিভ থাকো। তো চলো আমি একটা একটা করে কার্ড নেবো আর বলতে থাকবো যে তোমাদের পার্টনার এই মুহূর্তে এই মুহূর্তে না, তোমাদের মধ্যে সে কী কী গুণ দেখে, তোমাদের মানুষ হিসেবে কেমন দেখে, এবং তোমাদের মধ্যে কি গুণ আছে যেটা তার ভাল লাগে। চলো প্লিজ আনসার হেল্প করো। আজকে আমি একটু কার্ডটা একটু আস্তে সাফল করবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারেরা তাদের মধ্যে কি গুণ আছে দেখে। এই চিন্তাভাবনাটা তোমাদের সাথেও মিলতে পারে, যার সাথে যেরমভাবে নেবে সেরমভাবে মিলবে, সেরমভাবেই নেবে। জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটাই নেবে। আমি এখান থেকে মোট কার্ড নেবো 11টা। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারেরা তাদের মধ্যে কি গুণ দেখে। আমি এভাবে কার্ড নেব না আজকে। প্লিজ তোমরা পজিটিভ থাকো এবং যুক্ত হও। তোমার পার্টনার যেটা দেখে সেটা হচ্ছে তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন, যত কাজের মধ্যেই ব্যস্ত থাকো না কেন, তুমি তার মনে একটা জায়গা নিয়ে আছো। এবং শুধু তাই নয়, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তুমিও যত ব্যস্ত থাকো না কেন, যত কাজের মধ্যেই থাকো না কেন, তুমি কিন্তু তার সঙ্গে কানেক্টেড। এবং তুমি তোমার মতন করে তোমার দিক থেকে সবটুকু করার চেষ্টা করো। সব থেকে বড় গুণ যেটা তোমার মধ্যে তোমার পার্টনার দেখে, যে তুমি যে কাজটা করো সেটাকে খুব ভালোভাবে করার চেষ্টা করো তোমার মতন করে। কারণ আমি একটা কথা সবসময়তেই বলি যে সবটা কি হবে আমরা আগে থেকে বুঝতে পারি না, আমাদের হাতে যেটা থাকে সেটা হচ্ছে চেষ্টা। সেই চেষ্টাটা আমরা করতেই পারি। তো এখানে বলবো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমার পার্টনার কিন্তু এখানে জানে যে তোমরা যেটাই করো সেটা মন থেকে করো। এবং কোথাও তোমার পার্টনার যদি কোনো অস্বস্তিতে থাকে বা কোনো অসুবিধাতে থাকে, তুমি কিন্তু তাকে সবসময় হেল্প করার চেষ্টা করো, তাকে সেখান থেকে বের করতে চেষ্টা করো। এটা তোমার পার্টনার তোমাদেরকে বলেছে, এরমও হতে পারে, আবার তার মনের মধ্যে আছে। কারণ আমার তো অনেক সময় একটা মানুষকে নিয়ে একটা ধারণা হয়, সবটাই যে তাকে বলে দিতে হয় না, কিছু আমাদের মনের মধ্যেও থাকে যে এই মানুষটা এরকম। তো সেক্ষেত্রে তোমার পার্টনারে কিন্তু ভাবনা চিন্তাটা খুব ভালো, সে তোমাকে ভাবে তুমি খুব হেল্পফুল মানুষ একজন, যে যতটাই সমস্যা হোক না কেন তুমি যেমন সম্পর্কতে সময় দাও। আবার সব থেকে বড় কথা হচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে তোমার পার্টনার থাকুক না কেন, সে জানে যে তুমি ঠিক তার পাশে থাকবে। সেটা একটা তোমার উপর কোথাও তার আশা ভরসা বলো, একটা বিশ্বাস বলো, সেটা কাজ করে যে তুমি ঠিক তার পাশে থাকবে। এবং সব পরিস্থিতিতে যে যতটা খারাপ পরিস্থিতি থাকুক না কেন, তুমি তাকে কিন্তু একটা সাপোর্ট করবে। এবং হয়তো এটা অনেক ক্ষেত্রে হয়েওছে যে তোমার পার্টনার হয়তো কিছু অসুবিধাতে পড়েছে, যেটা তোমায় এসে বলেছে বা কিছু, তুমি কিন্তু তোমার মতন করে সেটাকে সলভ করার চেষ্টা করেছো। এই চেষ্টাটাই কিন্তু সব থেকে বড়, চেষ্টাটা করলেই হয়। যে যেখানে চেষ্টা নেই সেখানে তো কিছুই নেই। কাজেই হচ্ছে তুমি তোমার পার্টনার তোমাকে এমন মানুষ দেখে যে তুমি যেমন যে কাজটা করো সবটুকু দিয়ে করো। আর এখানে সম্পর্কের দিকেও বলবো, তোমার পার্টনার এটুকু জানে যে পরিস্থিতি যাই হোক না কেন তুমি তার পাশে থাকবে, তুমি তাকে সাপোর্ট করবে। এবং যতটা তোমার করার চেষ্টা আমার দরকার, যতটা তুমি মন প্রাণ দিয়ে চেষ্টা করবে যাতে সেখান থেকে সেটা তুমি তাকে সাহায্য করতে পারো, তার পাশে থাকতে পারো।
প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে তাদের পার্টনারেরা কি ভাবছে, তাদেরকে নিয়ে কেমন মানুষ তারা। এখানে তোমার পার্টনার ভাবে যে তুমি তার জন্য পারফেক্ট। কোথাও একটা সিচুয়েশন তোমাদের যাই হোক না কেন, এখানে দেখো, এখানে হচ্ছে তোমার পার্টনার জানে যে তুমি তার সঙ্গে কোনোদিনও তাকে ঠকাবে না। এটা তোমার পার্টনারের তোমার ওপর বিশ্বাস যে তুমি তাকে ঠকাবে না। তুমি যেরকম সামনে আছো তুমি সেরকমই মানুষটা, মানে এরকম নয় যে তোমার মধ্যে সামনে একরকম তুমি আবার অন্যরকম পেছন দিকে তোমার হয়তো আরও কিছু রূপ আছে, এরকম ব্যাপারটা না। যেমন অনেক সময় হয় না মানুষের দুটো মূর্তি, সেরকম নয়। তোমার পার্টনার তোমাকে দেখে তুমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ, তোমার মনে যেটা আছে তোমার মুখেও সেটা আছে। আর শুধু তাই নয়, তুমি কারোর সঙ্গে অবিচার করার মতো নয়, তুমি একটা এমন একজন মানুষ যে তুমি কারোকে ঠকাবে না বা কারোকে কোনো কিছু খারাপ বলবে না, চেষ্টা করবে তাকে সুবিচার দিতে। আবার কোথাও তোমার পার্টনার এটাও ভাবে যে তুমি যদি তাকে সাপোর্ট করো সে অনেক সময় অনেক কিছু সমস্যা থেকে সমাধান করতে পারবে। তো সে তোমাকে একটা খুব ভালো সাপোর্ট হিসেবে নিয়ে দেখে যায়। এবং শুধু তুমি একটা মানুষ হিসেবে যেহেতু ভালো, তুমি যেহেতু তোমার চরিত্রটি হয়তো এরকম যে তুমি সবাইকে সাপোর্ট করো, যেটা ঠিক সেটা বলো, তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার কিন্তু সবসময়তেই চায় যে তুমি তাকে সাপোর্ট করো, তার পাশে থাকো, এবং তাকে তার যে কোনো পরিস্থিতিতে তোমার যদি সে পাশে পায় তো সে ভাববে যে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে। সিচুয়েশনটা যাই থাকুক না কেন সেখান থেকে কিন্তু সে বেরিয়ে আসতে পারবে যেখানে তুমি তাকে সাপোর্ট করবে। খুব সাপোর্টিভ, সেটাই দেখে। প্লিজ তোমরা পজিটিভ থেকো। এই কার্ডটা প্রথমে পড়েছিল, যেহেতু আমি আজকে ফেলে কার্ড নেবো না তাই জন্য তুলে দিয়েছিলাম। তোমার পার্টনার তোমাকে কোথাও একটা খুব কিউট হিসেবে দেখে, এবং তো সে একটা কোথাও ভাবে তোমার মধ্যে একটা ছেলে মানুষই আছে এবং যেটা তার ভালো লাগে। কারণ দেখো প্রত্যেকের মধ্যে মানে ইনার চাইল্ড কাজ করে, কিন্তু সেটা কি হয় সময়ের সাথে সাথে নানা রকমের জন্য সেটাকে নষ্ট হয়ে যায়। আমি এটা বলবো যে কারোর ভেতরে ছোট শিশুটাকে কখনো নষ্ট হতে দেবে না। দায়িত্ব কর্তব্য সব কিছুই করতে হয়, আমাদের করতেই হয়, কিন্তু সেখানেও নিজেকে যতটুকু একটু বাঁচিয়ে রাখা যায় সেখানে ততটুকু একটু একটা কোথাও কি বলবো একটা আশার আলোর মতো থাকে। তো এখানে তোমার পার্টনার হচ্ছে তোমাকে কিছুটা দেখে, তোমার স্বভাবটা একটুখানি ছেলে মানুষই পূর্ণ, এবং সেটা তোমার পার্টনার ভালোবাসে। কারণ দেখো প্র্যাকটিক্যাল তো আমরা থাকি স্বাভাবিকভাবে, একটা বয়সের পর সবাই আমরা প্র্যাকটিক্যাল ভাবি, প্র্যাকটিক্যাল অনেক কিছু করি, কিন্তু তার মধ্যেও যখন কিছু একটা আলাদা থাকে তোমার পার্টনার তোমার মধ্যে কিছু একটা আলাদা দেখে যেটা তার ভালো লাগে, এবং সেটা একটা কোথাও দেখে তোমার মধ্যে একটা ছেলে মানুষই আছে, বা তোমাকে এরম হিসেবেও দেখে যে তুমি খুব প্রাণোচ্ছল, যেখানে যাবে সেখানটা খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারবে, তুমি খুব ফ্রেন্ডলি। তোমার পার্টনার এগুলো তোমার মধ্যে গুণ দেখে যে তুমি একটু শিশু সুলভ, বা তোমার মধ্যেই গুণটা আছে। আবারও বলছি যে মিউচুয়ালও হতে পারে, তোমরা দুজনে একে অপরের জন্য ভাবো, আবার তোমার পার্টনারও ভাবতে পারে, তোমারও হতে পারে, যেমন মিলবে সেরকম নেবে। কিন্তু এখানে তোমার পার্টনার আমি হিসেবে যেহেতু দিচ্ছি পার্টনার দিয়েই বলছি, তোমার পার্টনার তোমার মধ্যে দেখে যে একটু ছেলে মানুষই আছে, যে ছেলে মানুষটা কোনো ক্ষতিকারক নয়, বা যে ছেলে মানুষটা ভীষণ একটা অস্বস্তিকর নয়, যেটা থাকলে হয়তো জীবনটাকে একটু অনেক দুঃখগুলোকেও ধরে নেওয়া আড়াল করে রাখা যায়, বা অনেক কিছু দুঃখ নিয়েও মানিয়ে গুছিয়ে চলা যায় সেরম ধরনের, এবং যেটা সে পছন্দ করে। তোমার মধ্যে এই ছোটো ছোটো জিনিসগুলো তাকে তার ভালো লাগে। তোমার মধ্যে যে একটা ছোট বাচ্চাদের মতন কিছু হয়তো আচার আচরণ আছে, বা কিছু, বা হয়তো তোমার কিউট ফেস, তোমার অনেক সময় হয় অনেকের যে মুখের সৌন্দর্যটা একটা কোথাও একটা বাচ্চাদের মতন লাগে, তো সেখানে হয়তো তোমার পার্টনার সেটাও হয়তো জানে যে তোমাদের মধ্যে গুণটা আছে, বা তোমাদের হয়তো বাহ্যিক রূপটাও সুন্দর। যাই হোক, বাহ্যিক রূপ নিয়ে কোনো কথা প্রশ্নই নেই, কেন সেটা আমাদের ঈশ্বর যাকে যেমন দিয়েছে আমরা সেমনই, আর সেরকমই সুন্দর। তো সেখান থেকে বলবো যে এখানে মন মানসিকতার কথাটাই বলছি, তোমাদের এনার্জিটা তার একটা ছোট শিশুর মতো লাগে, এবং যেটা সে ভালোবাসে। কেননা আমরা এমন বাচ্চাদের কাছে গেলে কি হয়, নিজেদের ভাইব্রেশনটা খুব চেঞ্জ হয়, খুব ভালো লাগে। তো ঠিক সেরকমভাবে তোমার কাছে এসে হয়তো সে একটা ভালো পজিটিভ ভাইব্রেশন পায়, যেটা তার ভালো লাগে। এবং এখানে তোমাদের পার্টনার তোমাদের স্পিরিচুয়াল দেখে, এখানে তোমাদের পার্টনার জানে যে তোমরা এমন অনেকেই আছো যারা কিন্তু খুব ভালোভাবে কানেক্ট করতে পারো ভাইব্রেশন দিয়ে, ভাইব্রেশনটা বুঝতে পারো। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু তোমরা অনেকেই আছো যারা
খুব সুন্দরভাবে এনার্জি নেওয়া দেওয়া করতে পারো। অনেকে আছো যারা স্পিরিচুয়াল কিছুর সঙ্গে কানেক্টেড আছো এবং সেগুলো তোমার পার্টনার কিন্তু পছন্দ করে। এবং এখানে আমি এটাও বলবো, অনেকের পার্টনারও হয়তো আছে যারা স্পিরিচুয়াল দিকটা বোঝে, যারা অনেক কিছু এর সঙ্গে যুক্ত আছে, অনেক কিছু মেসেজ রিসিভ করে বা করছে এই মুহূর্তে। তো এখানে কেউ আছো যারা একটু স্পিরিচুয়াল, এবং শুধু তাই না, তোমার পার্টনারের চোখে তুমি হচ্ছে একজন এমন ব্যক্তি যার অরাটা খুব সুন্দর, যার, আমি এখানে বাহ্যিকের দিকতে বলছি না, সে মানুষ হিসেবে খুব সুন্দর, যার মধ্যে একটা সুন্দর লাবণ্য কাজ করে, স্নিগ্ধতা কাজ করে, যেটা অন্য মানুষকে, যেহেতু অরাটা খুব ভালো, তো অন্য মানুষের সেটা একটা সুন্দর ভাইব্রেশন পায়। তোমার পার্টনার এখানে তোমার সেই হিসেবেই দেখে। প্লিজ জানতে হেল্প করুন যারা দেখছি তাদের পার্টনার কি গুণ দেখে আমার ভিউয়ার্সদের মধ্যে। এখানে বলবো যে তোমার পার্টনার, এখানে বলবো নাম্বারটা একটু বলে দিই, 12 আর 21, মানে একদম মিরর নাম্বার 12 আর 21। এখানে তোমার পার্টনার কোথাও ভাবে তুমি তার সোল কানেক্টেড কেউ, এবং তার জন্য কি হয়, তোমাদের ভাবনা চিন্তা অনেকটা এক। এখানে বলবো যে তুমি যেটা ভেবে থাকো, তোমার পার্টনারের হয়তো ভাবনাটা সেটাই, আবার তোমার পার্টনার যেটা ভাবছে তুমিও সেটা ভাবছো, কোথাও একটা তোমরা কানেক্টেড আছো একে অপরের সঙ্গে। এবং তোমার পার্টনার ভাবে কোথাও তুমি তারই রূপের মতন একটা, মানে তার মধ্যে যা 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 কিছু আছে তোমার মধ্যে সেগুলো আছে, বা তোমার মধ্যে যে গুণগুলো আছে তার মধ্যেও আছে। কোথাও একটা তোমাকে তার মনে হয় খুব কাছের মানুষ, যার সঙ্গে সে একটা বাড়ির মতন, একটা বাড়ির যে পরিস্থিতিটা আমাদের খুব কাছের মনে হয় সেরকম মনে হয়, বা যারা আমাদের খুব কাছের মানুষ তাদের কাছে গেলে যেমন আমরা সেফ থাকি এবং ভাইব্রেশনটা ভালো পাই, যে এখান থেকে আমরা কোনো কিছু ক্ষতি আমাদের হবে না, ঠিক সেরকমভাবে তোমার কাছে এসে তোমাদের পার্টনার কিন্তু সেটাই ভাবে যে কোথাও একটা তোমরা তাকে একটা সুন্দর ভাইব্রেশন দাও, যার জন্য সে কিন্তু কমফোর্ট ফিল করে, যে তোমার কাছে এসে তার অস্বস্তি হয় না, সে যেমন সে তোমার কাছে তেমনই থাকতে পারে। এবং শুধু তাই না, সে মনে করে তুমি তাকে বুঝতে পারো, এবং কোথাও একটা তুমি তোমার সঙ্গে সে এতটাই কানেক্টেড যে কোথাও তোমরা একে অপরকে ভাবো যে তোমরা একে অপরকে বুঝতে পারো যে এই মুহূর্তে এই মানুষটা কি বলতে চাইছে বা কিছু। তো সেখান থেকে তোমরা কিন্তু একে অপরের সঙ্গে কোথাও না কোথাও কানেকশানে আছো। যদি আমরা দেখি তাহলে এখানে একটা মিরর দেখবো, আর দুটো নাম্বার দেখো, 12 আর 21, 12টাকে উল্টে দিলে 21। তো ঠিক সেরকমভাবে তোমরা একে অপরের থেকে হয়তো আলাদা, কিন্তু তোমাদের মধ্যে অনেক কিছু এক আছে, যা কিছু গুণ বলো বা কিছু তোমাদের আচার ব্যবহার, তোমাদের কথাবার্তার মধ্যে অনেক মিল আছে। যে মিলটা থাকার জন্য কি হয়, তুমি যেটা ভাবছো সেও হয়তো সেটা ভাবছে, তুমি যেটা ভাবছো করবে সে হয়তো সেটা করে দিল। তো এখানে মিরর সোলের মতো কাজ করে দেয় তোমার পার্টনার, তাই জন্য তোমাকে দেখে যে নিজের মতন একজন কেউ, যাকে সে খুব কাছের ভাবে। আর কিভাবে দেখে নি প্লিজ অ্যাঞ্জেল সাহায্য করো, আর কিভাবে? প্রশ্নটা আমি আর বারবার বলছি না, প্রশ্নটা আমার একটাই, তোমার পার্টনাররা তোমাকে, তোমার মধ্যে কি কি গুণ দেখে তোমাদের মধ্যে। দেখো যেই বলেছি এরম ভাবে নেবো না, তো কার্ড এরম ভাবেই চলে আসছে বারবার। এক্ষুনি কি বলছিলাম, তোমরা একে অপরে যেটা ভাবো সেটা ভাবে। দেখো তোমার পার্টনার তোমাকে এমন একজন ভাবে যেভাবে তার সঙ্গে তোমার খুব মিল আছে, বা তোমরা দুজনেই হয়তো ভাবো, তুমি যেটা ভাবছো সেও সেটা ভাবছে, তুমি যেটা ভাবছো করবে সেও সেটা করছে। তো অনেক সময় হয়তো তোমরা এটা দেখেও ফেলো, বা তোমাদের মনে হয় যে বাবা এটা আমি তো ভাবছিলাম, ওটা কিভাবে হয়ে গেল। তো তার মানে কি, তোমরা এখানে কোথাও কানেকশানে আছো। যেহেতু কানেক্টেড, সেহেতু তোমার ভাবনাটা তার কাছে পৌঁছচ্ছে, তার ভাবনাটা তোমাদের কাছে পৌঁছচ্ছে। তো এরম যদি যখন হয়, তখন কি হয়, ধরো কিছু কাজ করতে করতে হয়তো যখন তুমি তার কথা ভাবছো না, হয়তো কোনো কাজ করছো, কিন্তু তোমার কন্টিনিউ কিন্তু তার কথা মনে পড়ছে, বা কিছু না কিছু এমন কিছু সাইন বা সিম্বল দেখতে পাচ্ছ যে তোমাকে তার কথা মনে করেছি। তার মানে কি, ডিভাইন চাইছে যে সেই মুহূর্তে তোমার কথাকে মনে করাতে। এটা হয়তো তোমাদের একে অপরের ক্ষেত্রেই হয়। তো এখান থেকে বলবো যে তোমার পার্টনার ভাবে তোমার সঙ্গে তার কানেকশানটা খুব মানে ভালো কানেকশান, এবং সে যে কানেকশানটার মধ্যে অনেক ভালো কিছু দেখতে পায়, তার অনেক আশা আছে। তো এই কানেকশানটা সে কখনোই হারাতে চায় না।
কেননা তোমাকে তার কোথাও একটা মনে হয় তোমার পার্টনার তোমাকে খুব নিজের ভাবে, যেটা আমি কার্ডের ভাইব্রেশন দেখে এতক্ষণে যেটা বললাম যে তোমাকে তোমার পার্টনার খুব নিজের ভাবে। দেখো কতটা তোমাদের বলেছে কি কতটা বলবে সেটা পরে কথা, সেটা পরিবেশ পরিস্থিতি সময়ের সাথে সাথে সব কিছু হয়। তো সেখান থেকে বলবো যেটা আমি ভাবনা চিন্তা তার মনে ভাবনাটা তুলে ধরছি যে তোমাদের পার্টনার কিন্তু তোমাদেরকে খুব নিজের ভাবে। আর নিজের লোক যখন ভাবে তখন কি হয়, তার উপর একটা জোর থাকে, তার উপর একটা অধিকার থাকে, এবং শুধু তাই নয় তার উপর আমাদের একটুখানি আশাটাও বাড়ে স্বাভাবিকভাবে। তো এখানে তোমার পার্টনার তোমার যেহেতু খুব নিজের ভাবে, সে চায় যে তুমি তার সাথে কানেক্টেড থাকো। আমি এখানে এনার্জি দিয়ে বলছি, কিন্তু এই সম্পর্কটা তার কাছে খুব দামি। কেননা তুমি মানুষ হিসেবে এতগুলো যে কার্ড পেলাম, সেখানে কিন্তু তোমার পার্টনার তোমাকে নিয়ে ভালোই ভাবছে, তার কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে, সবার পরিস্থিতি সমান হবে না। তোমরা একটু আজকে অ্যাডজাস্ট করে নিও, আমি কার্ডটা একটুখানি আস্তে আস্তে সাফল করছি, একটু এই হাতে অসুবিধে হচ্ছে। তোমার পার্টনার চায় যে তুমি নিজের যত্ন নাও। হয়তো সে জানে যে তুমি খুব হয়তো ওয়ার্কহলিক, খুব কাজ করো, চাপ নিয়ে কাজ করো, বা এটা হতে পারে তোমার পার্টনারের ক্ষেত্রে হতে পারে, আবার তোমার ক্ষেত্রেও হতে পারে তোমার পার্টনার চায় তুমি নাও, বা তুমি চাও যে তোমার পার্টনার নেয়। কিন্তু এখানে কেউ আছো যে খুব ওয়ার্কহলিক, খুব কাজের চাপ নিয়ে করো, এবং যে দায়িত্বটা নাও সেটা একদম সম্পূর্ণভাবে করার চেষ্টা করো। তো সেক্ষেত্রে তোমার পার্টনারের মেসেজ হচ্ছে কিছু তুমি তোমার যত্নও করো, তুমি নিজের টেক কেয়ার করো, এবং শুধু তুমি সবার জন্য যেমন ভাবছো নিজের জন্য ভাবো, নিজেকে অনেকটা পজিটিভিটি দাও, নিজের কেয়ার করো, সেলফ কেয়ার যেটাকে বলা হয়, এটা তোমার পার্টনার চায়। আর আমি একটা কথা বলবো, যেমন আমাদের বাবা মারা চায় আমরা সুস্থ থাকি, এটা করি সেটা করি, এটা খা সেটা খা, কন্টিনিউ যে বলতে থাকে। তার মানে এখানে তোমার পার্টনার যখন এই মেসেজটা দিচ্ছে, তার মানে সে তোমাকে অনেকটা আপন ভাবে। যাকে আমরা খুব কাছের ভাবি তাকেই আমরা বলি ভালো থাকতে, বা কিছু সাজেশন দেয়া, এটা খেতে হবে বা এরমভাবে থাকলে তোমার শরীরটা ভালো থাকবে, যেগুলো আমরা বলি, সে যাই হোক না কেন, যাকে আমরা নিজের ভাবে, সে হতে পারে খুব কাছের বন্ধু, হতে পারে পার্টনার, তাকেই তো আমরা বলি, যার আমরা কেয়ার করি মন থেকে, যে হ্যাঁ মানুষটা সুস্থ থাক। তো সেখানে কিন্তু তোমার পার্টনার তোমাকে এতটাই নিজের ভাবে যে তোমার হয়তো কোনোভাবে অসুস্থ হলে বা তোমার যদি কিছু খারাপ হয়, সে মোটেই ভালো থাকে না বা তার ভালো লাগে না, সেও কোথাও না কোথাও উতলা হয়ে যায়। তো সেখান থেকে তাই জন্য তার তোমার জন্য বার্তা যে তুমি নিজের কেয়ার করো, নিজের। আর এখানে আমি আর একটা কথাও বলবো, যে এখানে পার্টনারের মেসেজ তো তোমাদের নিজের কেয়ারের জন্য বলছি। এখানে বলবো যে তোমরা অনেকেই আছো যারা হয়তো ঠিকঠাক সেলফ কেয়ার করছো না, তো প্লিজ সেলফ কেয়ার করো। সেটা কোনো রকম কোনো তো অসুবিধা নেই, সব কিছু দায় দায়িত্ব পালন করার পরে একটুখানি সময় বের করে নিজেকেও দিও, সেটুকু দরকার আছে। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার যেমন আমাদের বাবা মা চায় আমাদের ভালো হোক, ভালো থাকি, কি খেলে আমরা ভালো থাকবো, এখানে তোমার পার্টনারও চাইছে যে তুমি যতই কাজ করো না কেন সেখান থেকে সময় বের করে তুমি কিন্তু নিজেকে ফুলফিল করো, মানে নিজের যেটুকু কমতি আছে সেটাকে ধরো কিছু খেলে বা কিছু করলে বা হয়তো কিছু মেডিটেশন করলে, বা মানে নিজেকে হিল করো, নিজেকে সুস্থ রাখো, সেখান থেকে নিজে কেয়ার করো। মানে একটা কথা ভালো করে মাথায় রাখবে যে আমার যদি কেউ জল চায় আর আমার যদি গ্লাসে জল না থাকে আমি কি দেবো, গ্লাসে জল থাকলে আমি তাকে দিতে পারবো। ঠিক সেরকমভাবে তোমার পার্টনারের বক্তব্য যে আগে সুস্থ থাকো তবে তুমি কাজে এগোতে পারবে, অসুস্থ শরীর নিয়ে কেউ পারে না। তো এটা খুব ভালো বার্তা, সে তোমার অনেক কেয়ার করে বলি এই বার্তাটা এসছে যে তুমি সুস্থ থাকো। তোমাদের পার্টনার তো তোমাদের নিয়ে খুবই পজিটিভ ভাবছে, সো প্লিজ তোমরাও পজিটিভ থেকো। যাতে এই ছোট্ট জীবনে একে অপরের সঙ্গে যতটা সময় কাটাবে ততটা যেন একটা সুন্দর স্মৃতি হয়ে থাকে সারা জীবনের জন্য। এখানে বলবো তোমার পার্টনার তোমাকে এটাও বার্তা দিচ্ছে, বা তোমার পার্টনারের বার্তা কত সুন্দর দেখো। এখানে যেমন তোমাকে বলেছে নিজের কেয়ার করো, মানে এখানে শারীরিক কেয়ারের কথা বলেছে যে তুমি তোমার নিজের কেয়ার করো। সে হয়তো জানে তুমি খুব ওয়ার্কহলিক, তার জন্যই বলছি বারবার কথাটা যে তুমি হয়তো খুব কাজে ব্যস্ত থাকো, বা সেখান থেকে বলছি তুমি সবকিছু করার সাথে নিজে কেয়ার করো। এটা হচ্ছে শারীরিক। এখানে দেখো মানসিক। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যদি তোমায় কেউ দোষ দেয় বা তোমার নামে কেউ খারাপ কথা বলে বা তোমার যদি কেউ নিয়ে গসিপ করে, তো প্লিজ সেগুলো কান দিও না। তোমার পার্টনারের কথা হচ্ছে যে তুমি তোমার মতন কাজে এগো, তুমি তোমার জায়গায় যদি ঠিক থাকো, তো কে কি বললো তোমায় শুনতে হবে না, তুমি কোনো মানসিক চাপ নিও না। এখান থেকে তোমার পার্টনারের মেসেজ যে তোমার যাই হোক না কেন তোমার পাশে আমি আছি। তো সেখানে দেখো
এত ভালো একটা মেসেজ, যেটা আমি দুটো পেলাম একসঙ্গে, খুব সুন্দর লাগলো, যে একটা শারীরিক একটা মানসিক সব দিক দিয়ে তোমার স্ট্রং থাকতে বলছে। তোমার পার্টনারের বক্তব্য বলছে তুমি তোমার কাজটা করছো, যেটা ঠিক করছো, সঠিক কাজ করছো। যখন কে কি তোমায় বলছে, নিজে সেই দোষটা নিও না, বা সেটা ভেবে কষ্ট পেও না, বা তোমার যদি কেউ কিছু খারাপ বলে সেটা ভেবে তুমি কষ্ট পেও না, কেন তোমার সাপোর্টে আমি আছি। তো সেখান থেকে তুমি সবটাই করতে পারবে নিজের ওপর জোর রেখে। এবং তোমার পার্টনার এটাও বলছে যে যে যাই বলুক না কেন সেটা শুনে নিজের মন খারাপ করো না, কেননা তুমি যে কাজটা করছো, তুমি যদি জানো যে তুমি সঠিক কাজটা যখন তার সঙ্গে যুক্ত আছো, তুমি তোমার মতন করে করো। কারুর কিছু বলাতে নিজেকে নিজেকে খারাপ ভাবার দরকার নেই। আর এখান থেকে এই মেসেজটাও পেলাম, একটা চ্যানেল মেসেজই বলবো এটা, যে তোমার পাশে আমি আছি। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে পরিস্থিতি যাই হোক না কেন, তোমার ভেঙে পড়ার প্রয়োজন নেই। তুমি তোমার শারীরিক যত্ন নাও, তুমি তোমার মনেরও যত্ন নাও, তোমার পাশে আমি সবসময় আছি। তোমার পার্টনার খুব পজিটিভ, যার জন্যই দেখছো না কেন সেই মানুষ হিসেবে কিন্তু উনি খুব ভালো, তার জন্য এত সুন্দর সুন্দর মেসেজ আসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প কর, আর কি কি ভাবে তার মধ্যে তোমার মধ্যে যেহেতু ভালো গুণ আছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার পার্টনার চায় তুমি শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে সুস্থ থাকো, ভালো থাকো, কারণ একটা ভালো মানুষের ভালো সবসময়তেই আমরা চাই। তো সেক্ষেত্রে তোমার পার্টনারও কিন্তু যেমন আমাদের বাবা মা কেয়ার করে, কেয়ার করার কথা বললে বাবা মার থেকে আর কিছু ভালো হতে পারে না। তো সেখান থেকে বলবো, তাই জন্য এই মেসেজটা তোমাদের বারবার বাবা মাকে দিয়ে বোঝাচ্ছি। এখানে দেখো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে সমস্যা যাই হোক না কেন আমাদের মধ্যে, সেটা আমাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে, কেননা কোথাও একটা আমরা সম্পূর্ণভাবে এক। আমি এখানে 5Dর কথাই বলছি, যেহেতু মনের দিক দিয়ে একটা জিনিস দেখবে, যার সঙ্গে তোমার খুব ঝগড়া হচ্ছে বা কোনো কিছু দূরত্ব হচ্ছে যাই হোক না কেন, সেটা হচ্ছে 3Dতে হচ্ছে, যে জগৎটা দেখতে পাওয়া যায়। কিন্তু যখন তুমি তার কথা ভাবছো, সব থেকে বুঝে নেওয়ার ভালো উপায়, যখন তুমি তার কথা ভাবছো, দেখবে তার জন্য তোমার মনে কোনো রাগ আসছে না, বা তার জন্য তোমার মনে একটা খারাপ কথাও আসছে না। সেই মানুষটার জন্য তুমি ভুলেও কোনো কিছু খারাপ প্রার্থনা করছো না। এখানে কিন্তু তোমার পার্টনার তোমাকে সেই মেসেজটাই দিচ্ছি যে 3Dতে অনেক সময় অনেক সমস্যা হয়, সেগুলো কোনো সমস্যাই নয়, কারণ 5Dতে আমরা কানেক্টেড, আমাদের সোল কানেকশান আছে। বলার কথা বক্তব্য হচ্ছে যে আমরা সোল কানেকশানে আছি। তো সেখানে হয়তো আমার মনে হয় তোমাদের এখানে পার্টনাররা অনেকেই জানে তোমরা সোল কানেকশানে আছো, বা তোমরা যারা দেখছো তারাও হতে পারে, তোমরা তোমাদের মতো করে মিলিয়ে নিও। এখানে তোমাদের পার্টনারের মেসেজ কিন্তু এটাই যে বাইরে যাই হোক না কেন সেটা একটা ইলিউশন একটা হচ্ছে, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। কেননা যেমন ওই শেকড় ঠিক থাকলে গাছ ঠিক থাকে, ঠিক সেরকমই আমি উদাহরণটার থেকে ভালো উদাহরণ হয় না, কারণ শেকড়টাকে দেখা যায় না, আর শেকড়টা দেখতেও কিন্তু সুন্দর না। সুন্দর দেখতে হয় ফুল ফল এগুলো দেখি, বা সুন্দর এক গাছ পাতা হয়ে থাকলেও বলি বা পাতাগুলো কি সুন্দর সবুজ হয়েছে, কিন্তু কেউ কি আমরা বলি যে শেকড়টা কি সুন্দর না, কিন্তু সেটাই কিন্তু আসল, যেটা নীরবে বেড়ে চলে মাটির তলায়, সেটাই কিন্তু আসল। সেটা থাকে বলেই গাছটা থাকে, গাছ সব ঝড়ঝাপটা সহ্য করতে পারে। তো তোমার পার্টনারের বক্তব্যের মধ্যে খুব গভীরতা আছে, সেটা হচ্ছে যে বাইরে যাই হচ্ছে হোক না কেন সেটা আমাদের মধ্যে ঠিক মিটে যাবে, কারণ আমরা ভেতর থেকে এক, তার এখানে আমরা সোল কানেকশানে আছি। তো তোমাকে সে কখনোই হারাতে চায় না, তার জন্য তার বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের মতন ঠিকই থাকবো, যেহেতু আমাদের মধ্যে কানেকশানটা আত্মার। এখানে হয়তো তোমরা আছো কেউ টুইন ফ্লেমে, যদিও আমি টুইন ফ্লেমে রিডিং করছি না, কিন্তু কার্ড যেমন বলছে আমি সেটার জন্য বলে দিলাম, কেউ আছো তোমরা টুইন ফ্লেম কানেকশানে। তো টুইন ফ্লেম কানেকশানে না অনেক বড় বড় অবস্ট্রাকল থাকে, যেগুলো না মেনে নেওয়া বা মানিয়ে নেওয়ার কোনো রকম ভাবনা চিন্তা প্রথম থেকে শুরু হয় না, সেগুলো আস্তে আস্তে যেহেতু ডিভাইন কানেকশন, এটা ডিভাইন না, আস্তে আস্তে প্রবলেমও দেয়, প্রবলেম আবার সলিউশন করতে করতে এগোতে হয়। তো টুইন ফ্লেম যারা আছো তারা সবাই জানো যে ঢুকেই ভাবা যায় না যে কিভাবে চলবো, ওটা ঠিকঠাক পথ আরম্ভ শুরু হয়, সেই পথে চলতে থাকা যায়। ঠিক সেরকমভাবে এখানে তোমার পার্টনারের বক্তব্য যে তোমাদের যাই কিছু অবস্ট্রাকল থাকুক না কেন, তোমাদের যাই কিছু হোক না কেন, তো এই যেহেতু কানেকশনটা আনব্রেকেবল, তো সেক্ষেত্রে সে তোমার সাথে সবসময়তেই আছে, সে কিন্তু কানেক্টেড। আর তার বক্তব্য হচ্ছে যে সব কিছু ঠিক হয়ে যাবে, কেন আমি তোমার সাথে আছি। এবং এখানে যদি দেখি যে এখানে কোনো স্পেসই নেই যে অন্য কেউ আসবে, তো সেখান থেকে তার বক্তব্য যে আমরা তো একই, আমাদের মধ্যে কোনো স্পেস নেই। তো সে তোমাকে খুব নিজের ভাবে, এতটাই নিজের ভাবে যে তার কোথাও একটা জোরটা আছে, বা এখানে একটা কনফিডেন্স কাজ করে যে যাই হয়ে যাক না কেন তোমরা কোনো আলাদা হবে না, সিচুয়েশন যাই হোক না কেন তোমরা ঠিক একটা পথ বের করে নেবে, এবং সেখানে তোমরা ফুললি কানেক্টেড, সোল টু সোল, হার্ট টু হার্ট কানেকশানে আছো। তার জন্য এখানে কোনো দিনও
এটা বন্ডটা হচ্ছে আনব্রেকেবল বন্ড। তো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যাই কিছু হোক না কেন, কোনো সমস্যা যেখান থেকে আসুক না কেন, এগুলো সব কেটে যাবে। এগুলো সমস্যাই নয়, কেননা আমরা যেমন এক ছিলাম সেরকমই এক আছি। কেননা এখান থেকে কোনো রকম কোনো ব্রেক হওয়ার কোনো রাস্তা নেই, যেহেতু ডিভাইন কানেকশন ওপর থেকে দিয়েছে, তো এখান থেকে কোনোভাবে কিছু ব্রেক হবে না। এটা তোমাদের পার্টনারের বক্তব্য বা তোমাদের প্রতি সেই ভালোবাসাটা থেকে তোমাদের জন্য একটা বার্তা, যে পরিবেশ পরিস্থিতি অনেক রকমই আসে, অসুবিধা অনেক সময় অনেক কিছুই আসে, কিন্তু যেহেতু আমরা এক, তো সেক্ষেত্রে এই পরিস্থিতিগুলো সব সরে যাবে, ঠিক হয়ে যাবে। মেডিটেশন, এখানে দেখো যারা তোমরা মেডিটেশন করো তারা দেখবে, যারা সোল কানেকশানে আছো তারা যদি 5-10 মিনিট একটু নিজেকে সময় দাও না, তখন দেখবে তার সঙ্গে কানেক্ট করছো, যার সঙ্গে সোল কানেকশানে আছো। কানেকশানে নানা রকম পথ আছে, আস্তে আস্তে যেগুলো যারা মেডিটেশন করে সেগুলো বুঝতে পারে, সেগুলো নিয়ে আমি এখন কথা বলছি না। সেটা হচ্ছে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে কোথাও সে তোমার সঙ্গে কিন্তু খুবভাবে যুক্ত, সেটা হচ্ছে ভাইব্রেশন দিয়ে। তুমি না থাকলে সে খুব তোমাকে মিস করে, তুমি থাকলে তার কোথাও একটা ভালো লাগে, তোমার অরাটাকে সে ফিল করতে পারে, বা তুমিও হতে পারো যে তুমিও তার অরাটাকে ফিল করো। তোমরা একে অপরের ভাইব্রেশনটাকে নিতে পারো, তোমরা একে অপরকে টেলিপ্যাথিক্যালি মেসেজ সেন্ড করতে পারো। তো সেখান থেকে বলবো যে তোমাদের মনে যা কিছু কথা আছে, তোমরা কিন্তু মেডিটেশনে বসে 5-7 মিনিট বা 10 মিনিট ধরে নাও বসে, কিন্তু তোমরা একে অপরের সঙ্গে মনের কথাগুলোকে বলতে পারো। সেক্ষেত্রে কি হবে, যার সঙ্গে তুমি কানেকশানে আছো, সোল কানেকশানে, সেও কিন্তু মেসেজগুলো রিসিভ করবে। সবটা এইগুলো একদিনে হয় না, এটা অতটা সহজ পদ্ধতি নয়, কিন্তু কন্টিনিউ করতে করতে কিন্তু একদম এটা কাজ করতে শুরু করে। তো এখানে বলবো যে নিজের মনকে ঠান্ডা করার জন্য, শরীরকে ঠিক রাখার জন্য, তোমার পার্টনার যদি তোমাদের জন্য বক্তব্য বলি, তো সে হয়তো নিজেও মেডিটেশন করে, সে চায় তুমিও মেডিটেশন করো, সময় যাই হোক না কেন শুরুটা করো। আর সব থেকে বড় কথা, বারবার যে কার্ডগুলো আছে তাহলে তোমার পার্টনার তোমাকে বলছে তুমি হিল হও, তুমি সুস্থ থাকো, তুমি হিল হও, তার মানে তার কিন্তু তোমার জন্য এখানে একটা ভালো মেসেজ, যে তুমি ভালো থাকলে তবে সে ভালো থাকে, তোমার যদি কিছু হয় তাহলে সে একদমই ভালো থাকে না। আর একটা হচ্ছে এখানে আমি বলবো যে এখানে মনে হয় তোমাদের এরকম অনেকে আছো যাদের একটু মেডিটেশনের দরকার। তো যারা মেডিটেশন করছো না এই মুহূর্তে, এটা বাধ্যতা নয়, এটা আমি বলে দিচ্ছি, যেমন মেসেজ পাচ্ছি, যদি সময় বের করতে পারো, বেশি না অন্তত মিনিট 5 কি বের করো, কিন্তু নিজেকে একটু সময় দাও। মেডিটেশন করতে হলে যে বিশাল কিছু করে ফেলতে হবে তা নয়, শুধু একটু জায়গাটা বেছে নেবে যখন একটু বাড়িটা চুপচাপ থাকে। সেটা আমরা সবাই জানি যে আমাদের বাড়িটা কখন একটুখানি শান্ত থাকে, কেউ থাকে না বা কিছু, বা থাকলেও সেই সময় বেশি কথাবার্তা হয় না, সেই সময়টা নিজেকে 5-7 মিনিট সময় দাও। সে যখন যেমনভাবে বের করতে পারবে, সেক্ষেত্রে কী হবে, নিজের সঙ্গে যত যুক্ত হতে পারবে, যারা সোল কানেকশানে আসে না তাদের এটা ভীষণ ওষুধের মতন কাজ করে, যত নিজের সঙ্গে যুক্ত হবে তত তার সাথে যুক্ত হয়ে যাবে। আর এখানে বলবো, যখন একটুখানি তোমার ঈশ্বরের সঙ্গে, অ্যাঞ্জেলদের সঙ্গে যুক্ত হচ্ছে, তোমাদের যে ব্লকেজগুলো আছে, যে কোনো 7টা চক্রের মধ্যে যদি কোনো চক্র ব্লক থাকে না, সেগুলো আস্তে আস্তে খুলে যায়। আর যখন ব্লকগুলো খুলে যায় তখন কিন্তু অনেক সমস্যার সমাধানের পথ পেয়ে যাও। আর একটা কার্ড নেই, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। তোমরা কোথাও একে অপরের সঙ্গে কানেকশানে আছো, তোমরা হয়তো একে অপরের স্বপ্ন দেখো, এবং একে অপরের সঙ্গে, আমি একটু আগেও বলেছি, টেলিপ্যাথিক্যালি কোথাও একটা যুক্ত আছো। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে না তোমাদের ডিভাইনও সাহায্য করছে। তোমাদের এই কানেকশানটা যারা আছো, যারা এত সুন্দর ভাবছো একে অপরের জন্য, এই যে কেয়ার করা, এই কেয়ারটা, যেটা বারবার বলছি বাবা মার কথা, কারণ তাদের থেকে ভালো কেয়ার আমাদের কে করবে। তো সেখানে যখন তোমার পার্টনার চাইছে তুমি শরীর থেকে সুস্থ থাকো, মন থেকে সুস্থ থাকো, বা তোমার যদি কিছু হয়, সে যদি উতলা হয়, তার মানে সে তোমাকে ততটা ডেপতে গিয়ে ভালোবাসে, তার জন্যই তার এই মেসেজগুলো। তো সেখান থেকে বলবো যে এখানে কিন্তু তোমাদের ডিভাইনও সাহায্য করছে নানাভাবে, তোমরা কিছু না কিছু বুঝতে পারছো যে একে অপরের সঙ্গে যুক্ত আছো, বারবার হয়তো তার কথা মনে পড়া, বা বারবার কিছু সাইন বা সিম্বল দেয়া, তার মানে কি তোমাকে ডিভাইন বারবার তার সঙ্গে কানেক্ট করছে। তো ডিভাইন যখন আমাদের একটা কানেকশান দেয়, সেটা আমাদের কাছে একটা আশীর্বাদ। তারা কিন্তু বুঝেই দেয়, এবং তারা কিন্তু সেভাবে সাহায্য করতে থাকে যাতে ডিভাইন কানেকশানগুলো একে আস্তে আস্তে এগোতে থাকে। তো এখানে তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে কোথাও সোল লেভেলে যুক্ত,
তার জন্য সে তোমাকে এতটা নিজের ভাবে। তো সার্বিক যদি কার্ড দেখে, সব কার্ডগুলো দেখে যদি বলি, তো সেখানে সে তোমায় খুব ভালো মানুষ ভাবে, যে সব সময় তাকে সাপোর্ট করবে এবং তার পাশে থাকবে, কোনো পরিস্থিতি তাকে ছেড়ে যাবে না। সেভাবে যে তুমি এমন একজন ব্যক্তি যে তাকে তুমি তাকে ঠকাবে না, তোমার উপর কিন্তু সে বিশ্বাস করে এবং তোমাকে সে জানে যে তুমি একজন বিশ্বাসযোগ্য মানুষ। তোমার মধ্যে কোথাও ছেলে মানুষগুলো তার কিন্তু ভালো লাগে এবং সে এটাও দেখে যে কোথাও একটা তার মধ্যে যে গুণগুলো আছে সেগুলো তোমার মধ্যেও আছে এবং তোমার আর তার মধ্যে অনেক কিছু মিল আছে, যে মিলটাতে তোমাকে তার নিজের সোলের হাফ পার্ট দেখে। এখানে তোমরা একটা নাম্বার বলবো, 12 আর 21। 12 আর 21 অ্যাঞ্জেল নাম্বারটা প্লিজ গুগল সার্চ করে দেখে নিও, তোমাদের জন্য অন্তত আজকের জন্য কিছু না কিছু মেসেজ থাকবে। এখানে তোমাকে সে দেখে খুব স্পিরিচুয়াল মানুষ হিসেবে, যে যার অরাটা খুব ভালো, যার ভাইব্রেশনটা খুব ভালো। এখানে সেভাবে তুমি তার সোলের পার্ট এবং সে কোথাও একটা আশা নিয়ে বসে আছে যে সব কিছু ভালো হবে, কিছু খারাপ হবে না। এখানে সে চায় তুমি তোমার টেক কেয়ার করো, যতই কাজ করো না কেন তুমি তোমার শারীরিক যত্ন নাও, সুস্থ থাকো, সেলফ কেয়ার করো, ভালো রাখো, তুমি যেন কোনোভাবে কোনো অসুস্থ না হও। তার মানে সে তোমার কেয়ার করে। আর যে সম্পর্কে কেয়ার আছে, যে আমাদের কেয়ার করে, সে আমাদের ক্ষতি তো দূরের কথা, সে আমাদের অনেক কাছের মানুষ। আর কি চায়, যে যা বলছে বলুক, যদি তোমায় কেউ কিছু বলেও থাকে বা যদি তুমি কোনোভাবে দুঃখ পেয়ে থাকো, তো সেটা সে বারণ করছে যে কোনোভাবে মনের দিক দিয়ে ভাঙবে না, তুমি তোমার কাজে এগো বা তুমি তোমার পথে এগো, সে তোমার সবসময় পাশে আছে। কে কি বলছে শোনার দরকার নেই, তুমি তোমার কাজে এগো। কেননা তার বক্তব্য হচ্ছে যে আমি তোমার পাশে আছি, তোমার ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই। এখানে বলছে যে মেডিটেশনটা আগে নিয়ে নি। মেডিটেশন সে চায় যে তুমি ঠিক থাকো সব দিক দিয়ে। এখানে বলবো মেডিটেশনটাও তোমাদের একটা হয়তো সে যুক্ত হতে চাইছে বা যুক্ত করতে চাইছে তোমাকে, যে তুমি এটা ভালো কিছুর সঙ্গে যুক্ত হও। এখানে বলবো যে তোমাদের পার্টনারের বক্তব্য 3Dতে যাই হয়ে যাক না কেন, আমাদের মধ্যে কোনো দূরত্ব আসবে না, কারণ আমরা যেহেতু কানেক্টেড, সোল কানেকশানে আছি, যেহেতু আমরা 5Dতে কানেক্টেড, তো আমরা একে অপরের সঙ্গে এতটাই যুক্ত যে আমাদের মধ্যে কোনো রকম কোনো বিভেদ কিছু আসবেই না, আমাদের মধ্যে কোনো দূরত্ব হবে না। যা কিছু হচ্ছে সেগুলো সব ঠিক হয়ে যাবে, সেগুলো সাময়িক, সেগুলো কোনো ব্যাপারই না। এবং সে এখানে হয়তো তোমরা কিছু স্বপ্ন দেখে বা কিছু সাইন সিম্বল পায়, কোথাও একটা সে জানে যে তোমরা একটা কানেকশানে আছো, যে কানেকশানটা কিন্তু সে তার কাছে একটা গড গিফটের মতন এবং সে কখনোই তোমার হারাতে চায় না। তো তোমার পার্টনার ভীষণ পজিটিভ, এগুলো সব মনে মেসেজ। তো সেখান থেকে বলবো যে প্লিজ ক্লেম করতে পারো, আর তোমরাও পজিটিভ থাকো, সামনে অনেক ভালো দিন আছে, দেখো সমস্যার সমাধান হয়ে গেলে সব থেকে ভালো। তো সেখানে বলবো যে মেসেজগুলো পেলাম তোমাদের সামনে দিলাম, কোনো নেগেটিভিটি নেই, কোনো নেগেটিভ নেই। তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের জন্য ভীষণ ভালো ভাবছে। টাইমলেস রিডিং এটা, যখনই তোমাদের সামনে আসবে, যারই সামনে আসুক না কেন, কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য সেই মুহূর্তে থাকবেই থাকবে। তো প্লিজ এটাকে ক্লেম করো। আর এটাই বলবো যে যার কথা ভেবে দেখছো তার জন্য পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো, নেগেটিভ কিছু ভেবো না, কারণ তোমার পার্টনার দেখলাম তোমাকে খুব কেয়ার করে। আর যারা কেয়ার করে, যারা আগলে রাখে, তারা ঠিক আমাদের কতটা কাছের মানুষ সেটা মনে হয় এত বলে বোঝানোর প্রয়োজন নেই। সব থেকে ভালো তোমরা বুঝতেই পারবে যে তোমাদের কতটা কেয়ার করে, তার জন্যই তোমাদের সে কতটা কাছের ভাবে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর তার সাথে এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। সবাই ভালো থেকো, নমস্কার।